আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। নিয়ে এলাম মজাদার একটা রেসিপি, আচার। আচার আমরা সবসময়ই খেয়ে থাকি, বিভিন্ন ধরনের আচার খেয়ে থাকি আমরা ভাত দিয়ে, খিচুড়ির সঙ্গে, পোলাওয়ের সঙ্গে। কিন্তু আজ আমি যে আচারটা তৈরি করব ভীষণ মজাদার একটা আচার, ভিন্ন ধর্মী আচার। এটা আমরা রুটি, পরোটা এসবের সাথেও খেতে পারি। ইন্ডিয়াতে রুটি দিয়ে আচার খাওয়া হয়, পরোটা দিয়ে খাওয়া হয়, আমাদের দেশে ওরকম প্রচলন নেই। আজ আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আম ছিলে কেটে নিয়েছি। আম খুব ভালো করে ধুয়ে ছুলে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আধা টেবিল চামচ হলুদ আর আধা টেবিল চামচ লবণ দিয়ে আমি এই আমগুলো মেখে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ আম আছে। এখন মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এই তো হলুদ মরিচ দিয়ে মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। হলুদ মরিচ দিয়ে মেখে আমগুলো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। দশ মিনিট পর এখানে আমি অ্যাড করব চিনি। এখানে আমার 1.5 কাপ আম আছে। 1.5 কাপ আমের জন্য আমি 1 কাপ ভরে চিনি ব্যবহার করব। এখন দিয়ে দিব এখানে চিনি। এই তো রেস্টে রাখার পর এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ভরে চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে একটু মেখে আবার রেখে দিব 1 ঘন্টার জন্য, একদম চিনিগুলো না গলা পর্যন্ত। এই তো মেখে নিয়েছি, এখন রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে একদম পানি হয়ে গেছে। এখন এগুলো আমি জাল করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আম, পানি সহ আম দিয়ে দিলাম। এখন এগুলো আমি জাল করতে থাকবো। বেশ সময় লাগবে জাল করতে, অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করব। এই মশলাটাও একটু ভিন্নধর্মী মশলা। এখন আমগুলো জাল করে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আমগুলো জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আমি বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখন থেকে নেড়ে চেড়ে দিব। আচারের জন্য যে আমি মশলাটা তৈরি করেছি তার মধ্যে রয়েছে ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন, আর রয়েছে গরম মশলা, গোলমরিচ, দারুচিনি, এলাচ এইসব। আর এখানে রয়েছে শুকনো মরিচ। শুকনো মরিচ যার যার পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওরকম দিবেন। যারা ঝাল খান না, না দিলেও পারেন। সব কিছু মিলিয়ে এখানে আমি ভেজে নিয়েছি। এখন গুঁড়ো করতে চলে যাব। একটা গ্রাইন্ডারের সাহায্যে আমি গুঁড়ো করব। এগুলো আমি শুকনা ভেজে নিয়েছি। এখন গুঁড়ো করতে নিয়ে যাচ্ছি। এদিকে আমটা আমার প্রায় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে জাল হচ্ছে আর কালারও চেঞ্জ হয়ে আসছে। ভিনেগার ছাড়া, রোদের ঝামেলা ছাড়া খুবই মজাদার এই আচার। অত্যন্ত সহজ রেসিপি, খেতেও ভীষণ মজা।
এভাবেই আমি অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকব। ওদিকে আমি মশলাও গ্রাইন্ড করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আচার প্রায় আমার হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল করব। এই আচারটা একদম একতারের মতো হলে আর কি তারপরেই নামিয়ে নিব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিব। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি আমার আচারটা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব মশলা। আমি যে গ্রাইন্ড করে মশলা রেখেছি ওই মশলা অ্যাড করব। এখানে আমি ভরে ভরে 2 টেবিল চামচ মশলা অ্যাড করেছি। হালকা গরম অবস্থায় মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে পরিবেশন করব। নামিয়ে আর কি ঠান্ডা করে জারের মধ্যে ভরবো। আপনাদেরকে দেখানোর জন্য আমি এমনি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই তো একটা সার্ভিং বুলের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই আচার ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে আমরা খেতে পারি। ভীষণ মজাদার, খুবই মজাদার। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এখন বাজারে প্রচুর আম আছে। একদম কোনো কিছু ঝামেলা ছাড়াই জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারেন। রুটির সাথে খুবই মজা, যে কোনো কিছুর সাথেই। এই আমের আচারটার নাম হচ্ছে সোদ্দাকা আমের আচার। খুবই মজার রেসিপি, খুবই মজার আচার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।